দেখুন, আমরা সবসময়ই বাংলাদেশ পুলিশ বা সরকার থেকেও বলে আসে যে ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি। কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যান নাই। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি। প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই। আমরা অনুরোধ করেছি যে যে কোনো এটি স্বাভাবিক যে যে কোনো, শুধু পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগত ভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন। তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয়, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি। আজ থেকে ৮ বছর আগে ঠিক এই দিনে ১ জুলাই ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে যে ভয়াবহ বা নারকীয় সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি হামলা বলি সেটি হয়েছিল, এবং তাতে আমাদের দুই পুলিশ সদস্য অর্থাৎ এসি রবিউল এবং ইন্সপেক্টর সালাউদ্দিন সহ বিভিন্ন দেশের ইতালি, জাপান, আমেরিকা এবং ইন্ডিয়ান নাগরিক সহ আমরা জানি যে ২০ জনের মতো একেবারে ইনোসেন্ট মানুষ তারা শাহাদত বরণ করে সন্ত্রাসীদের হাতে। তো এটি আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বেও এটি খুব আলোচিত ঘটনা হিসাবেই সেইভাবে বিবেচনা করে বিশ্ববাসী, এবং তারা মনে করে যে বাংলাদেশ এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে। কিন্তু আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স পলিসি, এবং সেই অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান, সেটিতে নামি। একদিকে একের পর এক ইন্টেলিজেন্স লেড যে প্রিএমটিভ অপারেশন, সেই অপারেশন ছাড়াও আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং সহ নানা ধরনের অর্থাৎ স্ট্র্যাটেজিক কাউন্টার টেররিজমের যে অ্যাপ্রোচ সেটি গ্রহণ করি। ফলে আপনারা অবগত আছেন যে হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক, যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা অবগত আছেন যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।